প্রতিদিনই প্রতারিত হচ্ছেন ক্রেতা ভোক্তারা। এদের কেউ কেউ প্রতিকার পেতে যাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। গড়ে প্রতিদিন ১২০টি অভিযোগ জমা পড়ছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগ আসে অনলাইনে। সর্বোচ্চ ৩ দফা শুনানিতেই মেলে নিষ্পত্তির সিদ্ধান্ত। সেবাগ্রহীতারা বলছেন, পুরো পদ্ধতি ডিজিটালে করা গেলে তাদের আসা যাওয়ার ভোগান্তি কমত। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অনলাইন থেকে শাড়ি কিনে প্রতারিত হয়েছেন টাঙ্গাইলের আইরিন আক্তার। প্রতিকার পেতে ভোক্তা অধিকারের শরণাপন্ন হয়েছে। দুবার শুনানিতেও অংশ নিয়েছেন। এখন আরও এক দফা শুনানির অপেক্ষায় আছেন। অনলাইন শপিংয়ের প্রতারিত হয়েছি, সেজন্য কমপ্লেন করেছি এখানে। এটা আমাদের ৩ নম্বর শুনানি। ওনারা ২ নম্বর শুনানি পর্যন্ত আসেনি। লাস্ট কিছুদিন আগে আমাকে কল করেছিল নর্মালি মিউচুয়াল করার জন্য। পরে আমি বলেছি যে যেহেতু আমি আইনতভাবে প্রচেষ্টা চালাচ্ছি, আপনারা ওখানে যোগাযোগ করেন। নানা অভিযোগ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ সেলে প্রতিদিনই আসছেন অনেকে। কেউ আসছেন অভিযোগ দায়ের করতে, কেউ বা অংশ নিচ্ছেন শুনানিতে। এদিকে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ সংক্রান্ত চিঠি পেয়ে অনেক কোম্পানি ভুক্তভোগীর সাথে সমঝোতা করছেন। জুয়েলারি এক্সচেঞ্জ করেছে, কিন্তু ওরা যেটা করেছে, আমার কাছে যে জিনিসটা তারা কিনেছে ১,৬০,০০০ টাকা দিয়ে, সেটা ওরা সেল করতেছে এখন ৩,৩৯,০০০ টাকা দিয়ে। তো আমি আমার প্রপার এভিডেন্স যা থাকে তার সব কিছু নিয়ে এখানে এসেছে একটা কমপ্লেন দায়ের করার জন্য। ভোক্তা অধিকার থেকে তাদের কাছে চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পরই আমাকে না জানিয়ে আমার বিকাশের ৯৮০ টাকা তারা ব্যাক করে। গেল জানুয়ারি মাস থেকে সারা দেশে ভুক্তভোগীরা অনলাইনে অভিযোগ করতে পারছেন। যদিও রাজধানীর ভুক্তভোগীরা গেল বছর থেকেই এই সেবা পাচ্ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, ডিজিটাল পদ্ধতিতে অভিযোগ জানানোর সুযোগ নিচ্ছেন অনেকে। ২০১৪-১৫ অর্থ বছরে অভিযোগ আসে মাত্র ২৬৪টি, আর চলতি অর্থ বছরের ৭ মাসে এসেছে ৬৭,৪৬৩টি। এই বছর এতটাই মানুষের কাছে এই অভিযোগ করার যে প্রবণতা এতটাই এটি গ্রহণযোগ্য হয়েছে যে ইতিমধ্যে আমাদের এই অর্থবছরের ৭ মাস অতিক্রান্ত হলেও ইতিমধ্যে আমাদের কাছে ৬৪,০০০-এর উপরে অভিযোগ ইতিমধ্যে এসেছে, যেগুলো আমরা নিষ্পত্তি করছি। গেল ৭ মাসে অভিযোগ নিষ্পত্তি হয়েছে ৫৫,০১৩টি। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।